মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়কে পার করার জন্য। ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। আঘাত যে দেয় তার মনে থাকে না। যে কষ্ট পায় সে কখনোই ভুলতে পারে না। সময়, তুমি ধন্য কিছু মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আমি ভিডিও শুরু করেছি। জামদানি যে চুড়িগুলো আমি তৈরি করতেছি, তা ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। এই যে সামনে ডিসেম্বর মাসের ১১ তারিখ থেকে আমার মেলা শুরু হবে। সেখানে এই মেলাগুলো এবার আমার স্টলের ইউনিক জিনিস এটা থাকবে। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর যখন আমি প্যাকেট করব তখন তো তোমরা দেখতেই পাবে। তো এই চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে যে এই চুড়িগুলো কেমন হয়েছে। আর আমি হাতের কাজ করতে ভালোবাসি। অনেক ছোটবেলা থেকে আমি কিন্তু হাতের কাজ করি। আমার অনেক ভালো লাগে। আমার চোখটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি এখন চোখে খুব কম দেখি, চশমা দিয়েই দেখতে হয়। তো যাই হোক, এই যে চুড়ি তৈরি করতেছি আর তোমাদের মাঝে আমি একটু শেয়ার করলাম, যে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কিভাবে আমি তৈরি করতেছি। যেহেতু আমার সামনে মেলা আছে এইজন্য। আর মেয়েরা আ যদি কিছু করে সেটা আসলে ভালো। কারণ এটা আমার মামুনি, যেহেতু আমার মামুনিরই স্টল। সেখানে আমরা ২ মাপেই এই বিজনেসটা এখন চালাচ্ছি। ওর পরীক্ষা থাকলে ও যায় না, আমি যাই। আবার ২ মাপে একসঙ্গেই করি। এই হলো আমাদের বিজনেস চলতেছে ২ মাপের। আর এই যে চুরি করতে ভালো লাগছিল না। ভাবলাম কুশি কাটার একটু কাজ করি। তো এই যে কুশি কাটার একটা গোলাপ তৈরি করে নিলাম। এখন ওই যে ভাইরাল একটা গোলাপ ব্যাগ আছে না? ওই ব্যাগটা আরকি তৈরি করার চেষ্টা করলাম। তা দেখলাম যে না ভালোই হয়েছে। আমি ১ম মনে করেছিলাম যে আমি হয়তো পারব না। তা আসলে একবার না পারিলে দেখো শতবার, একটা কবিতা আছে না? সেইটার কথাই মনে করি। আর আমি একবার যেটা দেখব সেটা আমি করবই, আমাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো আমি একদম মানে ০.৫ ঘন্টা কি ৪০ মিনিটের ভিতরে আমি কিন্তু এটা তৈরি করে ফেলেছি। তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। ছোট করে করেছি, তবে আমার বড় মামুনি বলতেছে যে, "মা, তুমি আমাকে একটা ব্যাগ তৈরি করে দাও।" তাই ইনশাআল্লাহ আমি এই হাতের কাজ মানে ছেড়ে তারপরে আমি একটা ব্যাগ তৈরি করব এইভাবেই। আ অনলাইনে দেখেছি ব্যাগগুলো অনেক সুন্দর লাগছে, ভালোই লাগতেছে। তা ভাবলাম যেহেতু আমি কুশি কাটার কাজ পারি, তাহলে আমি একটু চেষ্টা করি যে ব্যাগটা তৈরি করতে পারি কিনা। তা দেখো ব্যাগের একটা পাশ কিন্তু আমি তৈরি করে ফেলেছি। কিন্তু এটা ছোট সাইজ হয়েছে আরকি। তা আমি একটু বড় সাইজ করব। দেখলাম যে জিনিসটা হয় কিনা। তা দেখলাম যে না, ভালোই হয়েছে। তা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই আর তোমরা দিতে ভুলে যাও, সেটা আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়তে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের একটা লাইক পারে আমার আরও ১০ টা আপুর কাছে আমার ভিডিওটি পৌঁছিয়ে দিতে। আর এখানে আমরা সবাই এসেছি কাজ করতে, সবাই একসঙ্গে হাতে হাত রেখে কাজ করে যাবো। ওই যে কথায় আছে না? "দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।" তো এখানে আমরা যদি সবাই সবার পাশে দাঁড়াই তাহলে কেউ কিন্তু আমরা হারবো না এবং পিছিয়ে পড়বো না। তো এই যে দেখো আমার এক জায়গায় বিয়ের দাওয়াত পড়েছে, সেখানে আমরা যাচ্ছি।
তা সেখানে যেতে আমরা আগে যে বাসায় ছিলাম, ওই বাসার সামনের একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে। তা আমরা যখন ওই বাসা থেকে এসেছি অনেক ছোট ছিল। তো ওর সঙ্গে দেখা হলে ও আমাকে দেখে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছে যে, "আন্টি কেমন আছেন?" আমি বললাম, "আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। তুমি কেমন আছো?" তো ও বলল, আন্টি আমি ভালো আছি।" তো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওরা ২ টো ভাই-বোন অনেক ভালো পড়াশোনা করে এবং অনেক মেধাবী। তা আমার ওদের ২ ভাই-বোনের কিন্তু অনেক ভালো লাগে। ওদের জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রইলো। ওরা আরো বড় হোক, ওদের মনের আশা পূর্ণ করুক, বাপ-মার আশা পূরণ করুক এই দোয়াই করি। তারপরে দেখো আমরা বিয়ে খেতে চলে এসেছি। তা এই যে আমাদের খুলনা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানটা করেছে ছোটখাটোভাবেই বেশি একটা যে মানে আহামরি যে অনুষ্ঠান সেটা করিনি যেহেতু হুজুর মানুষ এইজন্য। এই যে এখানে কিন্তু দেখে নিয়েছো আমার বড় ননদ ছিল। আমার বড় ননদকে একটু ভিডিও করে রেখেছি কারণ স্মৃতি হিসাবে আমার ভিডিওতে থাকবে আরকি। YouTube থেকে কি পেলাম আর কি পাবো জানি না। তবে স্মৃতি হিসাবে আমার এই ভিডিওগুলো থাকবে। এই যে দেখো বউকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই কিন্তু আমাদের মেয়ে সম্পর্কে হয়। এটা হলো আমার ফুফু শাশুড়ির ছেলের মেয়ে আরকি। আমার ফুফু শাশুড়ির পুতনির বিয়ে। মানে ছেলের মেয়ে বিয়ে আরকি। তাই এই যে দেখো এখানে কিন্তু আমার ননদ আর আমার ননদের বড় ছেলের বউ সে আছে। তো আমার ননদ কিন্তু অসুস্থ। সবাই আমার বড় ননদের জন্য দোয়া করবে। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। সে অসুস্থ অবস্থায় কিন্তু সে এসেছে। যে এখানে একটা না আসলে খারাপ দেখাবে এইজন্য। তো এই যে আমার সতীন একটু টাটা দিয়ে দিল আমাকে। তো এই হলো আমার বড় ননদের বড় মেয়ের মেয়ে আরকি আমাদের নাতি। তা আমি সতীন বলেই ডাকি। যাই হোক একটু মজা করে নিয়েছি ওর সঙ্গে। তারপরে দেখো এই যে আমার আরেকটা ননদের মেয়ে, ওটাও আমার মেয়ের সম্পর্কে হয় আরকি। এই যে আমরা সবাই খেতে বসে গেছি মাশাআল্লাহ। এখানে আমার ২ মেয়ে, আমার বোনের মেয়ে এবং আমার বোনের ছেলে আর আমার বড় জার ২ মেয়ে। আমরা একসঙ্গে এক টেবিলেই বসে গেছি। খাবারগুলো খাচ্ছিলাম। কিন্তু আমার গালে অতটা স্বাদ লাগছিল না। হয়তো আমার জ্বর ছিল গায়ে, এইজন্য হয়তো মুখে ভালো লাগছিল না। সবাই বলেছে ভালো হয়েছে কিন্তু আসলে আমার কাছে ভালো লাগছিল না। হয়তো হতে পারে আমার জ্বর এসেছিল, মুখে রুচি ছিল না এইজন্য। তা আমার ছোট মামুনি খাচ্ছে, বড় মামুনি খাচ্ছে। সবাই আমরা খাওয়া-দাওয়া করে তারপরে আবার বউয়ের কাছে চলে এসেছি যে এখান থেকে একটু ভিডিও ক্লিপ নিবো। তাই এই যে আমরা ২ জা মেয়ের ২ পাশে বসে গেছি। যে আমরা ২ জাতে একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার ছোট মামুনি। এখানে একটু ভিডিও করে নিয়েছি। সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে, "কেমন আছেন?" আমি বললাম, "আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি।" আসলে বিয়ে-শাদী মানে বিয়েতে আর মানুষ মারা গেলে এই ২ জায়গায় কিন্তু সবার সঙ্গে দেখা হয়। এখন এখন তেমন কেউ কারোর বাসায় ওইভাবে ঘুরতে যায় না। কেউ বেড়াতেও ওইভাবে আসে না। যারা আসে তো আসে আর যারা আসে না তাদের সঙ্গে তো আর দেখা হয় না। তাই এই বিয়েতে যাওয়ার পরে অনেকের সঙ্গে দেখা হয়েছে। অনেকদিন পর সবার সঙ্গে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। অনেকটা সময় খুব ভালো কেটেছে। তারপরে দেখো এই যে বর এসেছে, তা যেহেতু হুজুর এখানে মহিলাদের ঢুকতে দেবে না, মহিলাদের আলাদা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিল। আর পুরুষদের আলাদা খাওয়ার ব্যবস্থা করেছিল। তাই একটু বরের ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তা জানি না তোমরা কতদূর দেখতে পেয়েছো। আর এত রৌদ্র ছিল আর এত আলো ছিল যে আমার ক্যামেরায় শুধু ঘোলা আসতেছিল। এই যে যা হোক একটু ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করলাম। আর আমার আম মানে চ্যানেলে একটু রেখে দিলাম স্মৃতি হিসাবে। তালুকদার কমিউনিটি সেন্টারের সামনেই কিন্তু আমার বাসা। রাস্তা পার হইলেই আমার বাসা। এই যে দেখো রাস্তার এপার আর ওপার আমার বাসা। আমরা পার হয়ে যাবো। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর আমার বড় মামুনি আগেই চলে গেছে। যে ওর মাথা ব্যাথা করছিল এইজন্য বলল, "মামুনি আমি চলে যাচ্ছি।" তা আমি বললাম, "ঠিক আছে যাও।" তারপরে দেখো রাতের বেলা আমরা মানে আমি মশারি টাঙিয়েছি ঘুমিয়ে পড়বো। এর ভিতরে দেখো আমার আদুরি কি করতেছে, সে গেম খেলতেছে।
তাকে একটা গেম দিয়েছে আমার ছোট মামুনি। সে গেম খেলা শুরু করেছে। দেখো মানে তেলাপোকার যে গেম আছে, ওই গেমটা ওকে দিয়েছে। ও বারবার ওখানে খেলতেছে। এত দৌড়াদৌড়ি করতেছিল, সেই সময় আমি একটু ভিডিও অন করেছি। তারপরে দেখলো যখনই আমি ভিডিও অন করি তখনই কিন্তু ও চুপ হয়ে যায়। তো দেখো ওর খেলাটা আমার কাছে অনেক ভালো লাগে। ও এইভাবে যে খেলাধুলা করে, এদের খেলাধুলা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। আসলে ওই যে ডিপ্রেশনে যদি কেউ চলে যায়, বিড়াল পাললে কিন্তু তার মন, ব্রেন দুটোই ভালো হয়ে যাবে। তো সারাক্ষণ এদের সঙ্গেই আমার সময় কাটে। আর কাজকর্ম তো আছেই। মেয়েদের কাজকর্ম তো ফুরায় না। একটার পর একটা কাজ থাকে। তবুও কেমন জানি কাজ গুছিয়ে উঠা যায় না। একদিক থেকে করে যায়, আবার আরেক দিকে দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যায়। কি জানি কবে গুছিয়ে উঠতে পারবো জানি না। তবে আমি গুছিয়ে রাখতে পছন্দ করি এবং গুছিয়ে থাকতে পছন্দ করি। সেটা আর হয়ে ওঠে না। একদিক থেকে গোছাই, তার একদিকে এলোমেলো হয়ে যায়। আর যখন গুছিয়ে উঠি হয়তো দেখা যাচ্ছে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি। আবারও ঘরগুলো এলোমেলো হয়ে যায়। তো কি করব আসলে বুঝতেই পারি না। তবে চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য। তো এই যে দেখো আমার আম আদরি কি করতেছে, আমি একটু ওর সঙ্গে দুষ্টামি করে নিলাম। ও কিন্তু সবসময় আমার কাছেই থাকে, আমার সঙ্গে ঘুমায়, আমার সঙ্গে খায়। ওই যে আমার কিটি সোনা হারিয়ে গেছে, এ যদি না থাকতো হয়তো আমি পাগল হয়ে যেতাম। যারা এই বিড়াল প্রেমিক তারাই বলতে পারবে। আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।